আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধেয় ভাইরা এবং বোনেরা, আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা সূরা আলাক ৯৬ নম্বর সূরা তার ১ নম্বর আয়াত সম্পর্কে। কি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আর এই যে সূরাটা, এই সূরাটার প্রথম যে আয়াতগুলো, এইগুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহী রূপে নাজিল করেছেন। এবং আমরা জানবো যে আসলে কেন এই আয়াতটা গুরুত্বপূর্ণ, যেটা প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আমরা জানি যে আসলে আয়াতটা কি, চলুন সেটা জানা যাক। সেই আয়াতটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখন আমরা বললাম যে ইকরা, ইকরা মানে পড়ো, বিসমি রাব্বিকা তোমার রবের নামে, আল্লাযী খলাক যিনি সৃষ্টি করেছেন। এখন আমরা এইটা বুঝি না যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াত মানে সর্বপ্রথম নাজিলকৃত যে শব্দটা সেটা ইকরা, ইকরা অর্থ পড়ো। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পড়ার নির্দেশ দিয়েছেন, কেন আমরা পড়বো, কি কারণে পড়বো, পড়লে কি হইবে, অনেকের প্রশ্ন আছে, কোথা থেকে শুরু করতে হইবে, কি পড়তে হইবে, অনেকে জানার বিষয় আছে। তো আমরা আজকে এই যে ভিডিওটা সেইটার মাধ্যমে আপনাদেরকে এতটুকু ইনশাআল্লাহ তাআলা কি আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে পড়তে হবে, কি পড়তে হবে এবং কি কি পড়লে পৃথিবীতে এবং আখিরাতে সফল হওয়া যাবে। তো চলুন আমরা প্রথমে এই আয়াতটা সম্পর্কে জানি যে ইকরা মানে কেন পড়তে কইছে আল্লাহ সুবহানাহু। প্রথম প্রশ্ন কেন। তো কেনের উত্তর হলো এইটা, যখন আমরা পড়ার পর আমাদেরকে জ্ঞান অর্জন হবে। যখন আমরা পড়বো তখন অনেক রকমের জ্ঞান আমাদেরকে আসবে। আসার পর আমরা ওই জ্ঞানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে অন্তরের একটা কলবের একটা চৌক আছে, যার মাধ্যমে আমরা পৃথিবীকে অন্যরকম ভাবে দেখতে পারবো। সত্য মিথ্যা যাচাই করা আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পড়তে। এখন আমাদের চিন্তা ভাবনা যে কি পড়বো, এইটা তো গুরুত্বপূর্ণ, কারণ কি পড়ার মাধ্যমে আপনি যখন জ্ঞান অর্জন করবেন তখন যে সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। তো আপনি পড়বেনটা কি, যার মাধ্যমে আপনার স্পিরিচুয়াল মানে আপনার যে কলবের যে চোখটা ওইটা খুলে যাবে। তো সেইটা পড়তে হবে আপনাদেরকে। প্রথমত একজন মুসলিম হিসেবে আপনার প্রথম দায়িত্ব কোরআন পড়া শিখতে হবে। কোরআনটা পড়া শিখতে হবে, যে এটা আসলে অ্যাটলিস্ট পড়াটা শিখতে হবে, শুদ্ধভাবে হোক এবং নর্মাল ভাবে হোক। আপনি প্রথমে পড়াটা শেখেন শুদ্ধ। দেখেন, অনেকে বলে শুদ্ধভাবে কোরআন পড়তে হবে, শুদ্ধভাবে একদিনও হয় না। এটা আপনার ছেলে মেয়েদেরকে এবং আমি যত পড়ছি আমি জানি, মোটামুটি ভাবে আমার ধারণা আছে কি আলিফ বা তা সা জিম হা খ, এই যে উচ্চারণ গুলা এইটা এত সহজে হয় না। এই উচ্চারণ গুলা যখন আমরা